নমস্কার। লাইভটা শুরু হয়েছে কিনা বুঝতে পারছি না। এই এক ঝামেলা শুরুর সময়তে, যতক্ষণ না কেউ ওকে করছেন ততক্ষণ বোঝা যাচ্ছে না যে লাইভটা আদৌ হয়েছে কিনা শুরু। তার কারণ নানা রকম লেখা আসছে, এখান থেকে করা যাবে না, ওখান থেকে করা যাবে না। আজকে একটা প্রোফাইলে আমি আমার দুটি প্রোফাইল আছে, আমি ঠিক করেছিলাম অন্যটি থেকে লাইভ করব, কারণ এই 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 প্রোফাইলটাতে আগের দিন জানি না ট্র্যাকে গাইবার জন্য কিনা বা কিসের জন্য প্রচণ্ড কন্টিনিউয়াসলি কপিরাইট এসে যাচ্ছে এবং আমার প্রোফাইলটা আটকে দিয়েছে, স্প্রেড করছে না। যাক, মিস্টার নীলমণি দেববর্মন আছেন, আমার প্রিয় বন্ধু, উনি ওকে করেছেন। থ্যাংক ইউ স্যার। আমি বুঝতে পারছিলাম না এবং ওই প্রোফাইলটাতে কিছুতেই লাইভ করা যাচ্ছে না। আমি যতবার চেষ্টা করছি ওখান থেকে বলছে যে লাইভ হবে না, কেন জানি না, না হওয়ার কি কারণ বুঝতে পারলাম না। সারাদিন ধরে নোটিফিকেশান দিলাম যে ওইখান থেকে লাইভ করব, কিন্তু হলো না। সেই জন্য আবার এখানেই ব্যাক টু দি প্যাভিলিয়ন চলে এলাম। তা যখন উনি বলছেন যে হচ্ছে, তখন শুরু করি। নমস্কার, আমি শ্রবণা ভট্টাচার্য। তৃতীয় এপিসোডে চলে এলাম, ফ্রাইডে 9 শ্রবণা লাইভ। নতুন অনুষ্ঠানটি শুরু করেছি। আসলে প্রত্যেক বছরই ভাবি যে কিছু না কিছু করব, তাই এবছর জন্মদিনে সপাচেক শুভেচ্ছা পেয়ে খুব আনন্দ হলো। ভাবলাম নতুন কিছু করা দরকার, তাই আমার দৌড় এই গান, আরেকটু অল্প দৌড় আছে লাইফ সায়েন্সের উপর। তা এইসব নিয়েই আর কি, জীবন আর গান তো ওতপ্রোতভাবে জড়িত, তাই শুরু করে দিলাম লাইভ অনুষ্ঠান। প্রচুর রেসপন্স পেয়েছি, হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসছে, অনেকে অনেক সাজেশান দিচ্ছেন, আধ ঘন্টা কেন, আরও বেশি করুন, এই করুন ওই করুন, অনেক কিছু বলছেন। আরও গল্প করুন। আমি তো শুধু গানই গেয়ে যাই, নিশ্চয়ই গল্প করব, গল্প করার জন্যই তো লাইভে আসা আপনাদের সাথে। তবে প্রথম একটা কথা বলবো যে আমি তো শিল্পী, যে কোনো শিল্পী বা যে কোনো মানুষেরই একটা মানে সেন্সিটিভিটিটা অনেক শিল্পীদের বেশি থাকে। আজকে যে সারাদিন যে ঘটনাটা আমরা দেখছি সারা ফেসবুক জুড়ে, যে ছায়ানট বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, যেটি শ্রীমতী সঞ্জিদা খাতুনের তৈরি, উনি রবীন্দ্রপ্রেমী, রবীন্দ্র গবেষক। তা আমি তো শান্তিনিকেতনের মেয়ে, উনি শান্তিনিকেতনে আমাদের ছোটোবেলায় ছিলেন কিছুদিন এবং ওনার ছেলেমেয়েরা আমাদের সঙ্গে পড়াশোনা করেছে। তারা বড় হলেও আমাদের সাথে লেখাপড়া করতো এবং আমরা খুব বন্ধু ছিলাম। এবং সঞ্জিতাদি আমাদের অনেক গান শিখিয়েছেন, নজরুল গীতি, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গান। তা আমার খুব খারাপ লাগছে, আজকে সারাদিন ধরে বাংলাদেশে ভাঙচুর হয়েছে এবং ছায়ানটকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। এটা আমার মানে ভীষণ কষ্ট পেয়েছি আমি। এটা আমার তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কিছু করার ক্ষমতা নেই, কিন্তু এই সমস্ত জঘন্য ঘটনাগুলো, এগুলোর একটা মানে প্রতিবাদ হওয়া দরকার। সারা পৃথিবী জুড়ে যে এই ঘটনাগুলো ঘটছে, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। ছায়ানটে শ্রীমতী সঞ্জিদা খাতুন এত আমাদের রবীন্দ্রনাথের উপর এত কাজ করেছেন, সঙ্গীতের বিভিন্ন ধরনের লালন সঙ্গীত সব কিছুর উপর কাজ করেছেন। তার সমস্ত, আমি দেখছি ফেসবুকে হারমোনিয়াম ভেঙে দিয়েছে, তবলা ভেঙে দিয়েছে, সারা ঘর দোর তছনছ করা, একে মারছে তাকে মারছে, মানে ভাবা যায় না। এই বিভৎস, আমরা বাংলাদেশকে খুব ভালোবাসতাম, মানে পাশে একদম আমাদের ভাই বোনের মতো তারা, সেখানে এই জিনিসটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। এরকম অরাজকতা সহ্য করা যায় না। আস্তে আস্তে লাইফে অনেকে আসছেন। শুভেন্দু ভট্টাচার্য, ওয়েলকাম। তা এই প্রতিবাদে আমি আর কি করতে পারি, একটা গান গাইতে পারি। আজকের বিষয় রাহুল দেববর্মন।
রাহুল দেববর্মন এমন একজন মানুষ যে সেই তার সঙ্গীত দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করে দিয়েছেন যাকে বলে। নানা ধরনের, মানে স্যাড সং থেকে শুরু করে পেপি সং, সমস্ত ধরনের সঙ্গীত জগতে তার বিচরণ। এবং ছোট থেকে লুকিয়ে লুকিয়ে রেডিও শোনা, তার গান শোনা, তখন খুব বাড়িতে বকতো হিন্দি গান শুনলে। আর রাহুল দেব তো নানা ধরনের, আর ডি বর্মন তো গলা করে নানা রকম করে গাইতেন, আমরা খুব অ্যাট্রাক্টেড হতাম। আর সেটা বাবা মারা পছন্দ করতো না, বলতো না 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 এসব গান শুনো না, এসব গান শোনা যায় না। কিন্তু তারা নিজেরা গাইতেন, নইলে আমরা কোথা থেকে শিখবো, তারাও তো শুনতেন। কাজেই তখনকার দিনের এই সমস্ত গান শুনে 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 এত অভ্যস্ত হয়ে রয়েছি এবং লুকিয়ে লুকিয়ে এত গান শুনতাম, যার জন্য আজকে আমরা মানে কিছু গান হলেও শিখেছি। এবং সঙ্গীতে যে ভালো গান শিখেছি কি গাইতে পারছি কিনা বলতে পারবো না, তবে সঙ্গীত যে ভালোবাসার মূল কারণ কিন্তু আরেকটি হচ্ছে রাহুল দেব বর্মন। তা এই ছায়ানটের ঘটনাটা আমাকে এত দুঃখ দিয়েছে, আমি সেই পরিপ্রেক্ষিতে রাহুল দেব বর্মনেরই সুর করা একটি গান আমি গাইছি। স্বপ্নের যিশুরা আগামী শিশুরা, স্বপ্নের যিশুরা এসো না এই ধরাতে, এখানে দুঃখ আর কান্না, চারিদিকে হানাহানি, শুধু রক্তের বন্যা, শুধু রক্তের বন্যা। আজ এই পৃথিবীটা বাসেরই অযোগ্য, নেই কোনো প্রতিকার, নেই যে আরোগ্য। লা 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 লা, মানুষ অমানুষে নিষ্ঠুর বন্য, হাসি খুশি ভালোবাসা সবই যে পূর্ণ। লা 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 লা, পৃথিবীর বুকেতে ভরে দাও সুখেতে, করব অনন্যা। আগামী শিশুরা, স্বপ্নের যিশুরা এসো না এই ধরাতে, এখানে দুঃখ আর কান্না, চারিদিকে হানাহানি, শুধু রক্তের বন্যা, শুধু রক্তের বন্যা। আমি অনুরোধ করব কেউ যেন এখন ফোন না করেন, কারণ কানেকশনটা কেটে যাচ্ছে। আপনাদের যার যা কথা বলার সব পরে বলবেন। অনুগ্রহ করে অনুষ্ঠানটা শুনুন, না হলে 9:30 10টার পর ফোন করবেন। আমি জানি না এটা কেউ শুনতে পাচ্ছে কিনা, বারবার ফোন আসছে, আমি খুব বিরক্ত বোধ করছি। আচ্ছা, এরপরে আমি এভাবে লিঙ্কটা কেটে যায়, বারবার নোটিফিকেশন দেওয়া আছে অথচ লোকে ফোন করে চলেছে। এখানে দেখছি, ও বাবা, এ তো আমার আজকে মেঘনা চাইতেই জল। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সারেঙ্গি তারক, ভীষণ নামকরা উনি একজন রিল ক্রিয়েটার, অস্বাভাবিক সুন্দর রিল করেন, মানে ঠিক সাধারণ নয়, একটু অসাধারণ আর কি, যার জন্য আমি ওনার ভীষণ ভক্ত।
এবং মোটামুটি ওনাকে রিলের ব্যাপারে গুরু বলেই মানি, কারণ আমি তো আগে রিল ব্যাপারটা পছন্দ করতাম না। তো উনি আমার লাইভে এসছেন, ওয়েলকাম স্যার, আগেই আপনাকে ওয়েলকাম জানাই। তা আমার সৌভাগ্য যে আপনি এসেছেন। তা এই উনি যখন এসছেন একটু বলি, আমি আগে রিলটা খুব পছন্দ করতাম না, এই সব হাবি জাবি কি সমস্ত করে। তা ওনার রিল দেখে আমি ভাবলাম বাবা, রিলের মানে এই লেভেলে রিল হতে পারে, সেটা আমি প্রথম বছর দুয়েক আগে ভাবলাম। এবং আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও এখন বিভিন্ন রেট্রো গানের সঙ্গে রিল করি, আপনারা দেখেন, অনেকে মজা করেন, অনেকে ভালো বলেন, লেখেন। হ্যাঁ, আজ পর্যন্ত আমাকে কেউ খারাপ বলেননি, এটা আমার সৌভাগ্য। তা কিন্তু এই অনুপ্রেরণাটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। উনি এত একজন অসাধারণ রিল ক্রিয়েটার, মানে ভাবা যায় না। আর বাংলা সিনেমা বা হিন্দি সিনেমাতে ওনাকে পেলে আমরা খুব খুশি হতাম, কিন্তু উনি একদম পছন্দই করেন না। উনি নিজের খুশিতেই থাকেন, নিজের মতো থাকেন। এটা একটা দারুণ ব্যাপার। ইচ্ছে হলে রিল করেন, না ইচ্ছে হলে করেন না, কোনো কিছুতেই ওনার কিছু এসে যায় না। একটা বিন্দাস টাইপের লোক আর কি। যাকে আমার খুব ভালো বন্ধু, ভীষণই মানে মানুষের জন্য খুব করেন আর কি। থ্যাংক ইউ স্যার, আপনি আমার এখানে আসার জন্য। আচ্ছা, এবার আমি মাঝখানে এটা কেটে গেল সুরটা। আমি যেটা বলছিলাম যে ছায়ানাটের এই ঘটনাটা আমার সত্যিই খুব খারাপ লাগলো। আর এই ফোন আসার জন্য মাঝখানটা করতে পারলাম না, আর দুটো লাইন জাস্ট করলাম। আসো যদি এসো তুমি সূর্যের রথেতে, বসুধারে নিয়ে চলো স্বর্গের পথেতে। আহা লা 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 লা। আসো যদি এসো তুমি সূর্যের রথেতে, বসুধারে নিয়ে চলো স্বর্গের পথেতে। আহা লা 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 লা। এই নরক পৃথিবীকে করে দাও ধ্বংস, শেষ কররত আছে রাবণার কংস। আহা লা 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 লা। পৃথিবীর বুকেতে ভরে দাও সুখেতে, করব অনন্যা। আগামী শিশুরা স্বপ্নের যিশুরা, এসো না এই ধরাতে, এখানে দুঃখ আর কান্না, চারিদিকে হানাহানি, শুধু রক্তের বন্যা, শুধু রক্তের বন্যা। আজকে সারাদিনে ছায়ানটের ঘটনাটাতে আমার এই গানটাই খুব বেশি মনে আসছে। যে এটা উষা থেকে গাওয়া এবং আর.ডি. বর্মনের সুর করা। মিস্টার সারেঙ্গি বলছেন আর এত বলবেন না প্লিজ। না না, আমি খুব কম বললাম, আর একটু বেশি বললে আরো ভালো হতো। আচ্ছা, পরের গানে যাই। বলো কি আছে গো তোমারি রাখিতে, আমি পারি না বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারি রাখিতে, চকিত চাহনি যেন দেখেও না দেখা, ও কালো মেঘে বিজলির রেখা, ও বলে গেল কি যে কথা বলিতে।
Shushmita Das is watching. Welcome to my live. Mr. Dev Burman, my favorite song. হ্যাঁ, এটা তো আপনার রিকোয়েস্টও ছিল। আরও অনেক রিকোয়েস্ট জড়ো হয়েছে সারা সপ্তাহ ধরে, যেহেতু আমি টপিকটা আগে সপ্তাহে বলে রাখছি। অনেকে অনেক রিকোয়েস্ট করেছেন, কিন্তু মিউজিক ছাড়া শুনতে কীরকম লাগছে আমি জানি না। আমি তো শুধু খালি গলায় তানপুরা দিয়ে করে যাচ্ছি। আর আগের বার ওই ট্র্যাকে গাওয়াতে প্রচুর কপিরাইট এসছে, যার জন্য আপনারা এই খারাপ গানই শুনুন, আর কি করবেন। শোনো, এই তো সময় তুমি কাছে বসো, আমায় ভালোবাসো। দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। খুলে দাও মনের দ্বার, আমি এসেছি কাছে তোমার। শোনো, এই তো সময় তুমি কাছে বসো, আমায় ভালোবাসো। আমি তো গেয়ে চলেছি আমার মতো। মিস্টার সারেঙ্গি তারা লিখছেন, খুব সুন্দর প্রোগ্রাম আছে। থ্যাংক ইউ। আপনি বলা মানে আমি আরেকটু উৎসাহতে আরো গান গাইব, কিছু বাংলা গাইনি, তারপর আবার হিন্দি গাইব। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। থ্যাংক ইউ। আমি গেয়ে চলেছি নিজের মতো। থাকো সাথে আর রাখো হাতে দুটো, চোখে রেখে চোখ কথা হোক সারা। থাকো সাথে আর রাখো হাতে দুটো, চোখে রেখে চোখ কথা হোক সারা। ও ক্ষতি কি সময়কে ভুলে গেলে আজ রাতে, আজ রাতে, আজ রাতে এমন কি চায়? তবে কেন সরে আছো তুমি? ক্ষতিকে একটু আরো কাছে এনে আজ রাতে জানো যদি এমন কি চায়? শোনো বাতাসে নুপুরের রোজ, ঘুম থেকে আঁচলে করে নেব ঘুম। শোনো বাতাসে নুপুরের রোজ, ঘুম থেকে আঁচলে করে নেব ঘুম। ও ক্ষতি কি সময়কে ভুলে গেলে আজ রাতে, আজ রাতে জানো যদি এমন
কি চাই, তবে কেন সরে আছো তুমি? ক্ষতিকে একটু আরো কাছে এলে, আজ রাতে এমন কি চাই। থ্যাংক ইউ। এভাবে বাংলা হিন্দি মিলিয়ে কিছু গান গেয়ে যাব। এবারে অর্থাৎ রাহুল দেব বর্মন বললেই মনে পড়ে ফুলের গান, তারপরে নানা ধরনের ছবি গান ওনার গলাতে মনেই পড়ে। আমি চেষ্টা করছি, কারণ ওই ধরনের গলা করা এবং মিউজিক না থাকা ব্যাপারটা খুব বোরিং আর কি। फूल बहारों से निकला, चांद सितारों से निकला, दिलरुबा महबूबा 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 महबूबा, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, मैं और तू खुशबू इश्क की राहों में निगाहों में दिलरुबा महबूबा 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 महबूबा, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, मैं और तू। এখানে মিস্টার নীলমণি দেব বর্মন লিখছেন, আগামী শুক্রবার বাপি লাহিড়ী রিলেটেড প্রোগ্রাম। আরে আপনি তো আমার মনের কথা পড়তে পারেন দেখছি। আমি জানি আপনি আগেই বলে ফেললেন। আমি পরের শুক্রবার বাপি লাহিড়ীর উপরেই অনুষ্ঠান করব। বছরের শেষ দিনটা, শেষ শুক্রবারটা আমি চাইছি বাপিদার উপর অনুষ্ঠান করতে, এবং সেটা বিশেষ করে আরো আমার কাছে ফেভারিট অনুষ্ঠান হবে, কারণ আমার নিজের কথাও কিছু বলবো। আমি তো বাপি লাহিড়ীর সুরে আমার অ্যালবাম করার এবং তার সঙ্গে ডুয়েট গাইবার সৌভাগ্য হয়েছে, কাজেই নিজের কথাও কিছু বলার, নিজের গান গাইবার সুযোগ পাওয়া যাবে। আমি নিশ্চয়ই পরের শুক্রবার বাপি লাহিড়ীর উপরে অনুষ্ঠান করব, আর ফেস্টিভ মুডে ঝিনচাক হবে ব্যাপারটা। থ্যাংক ইউ। দোলাল চাপা দত্ত অনেক অনেক শুভেচ্ছা সাথে আছে, অনেক ধন্যবাদ। ওয়েলকাম টু মাই লাইফ। যে আপনারা সব আসছেন, খুব ভালো লাগছে। আমি আসলে গানের কথা দেখতে গিয়ে আমার লেখাগুলো সবসময় হয়তো মিস করে যাচ্ছি। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ, यम्मा 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 ये खूबसूरत समा, बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। পরে যাদের সব মিউজিক আছে, কাজে গানগুলো এমনি গাইলে খুব বিচ্ছিন্ন লাগে শুনতে। আমি রেফারেন্স হিসেবে গাইছি। তো তুমি क्या जानो मोहब्बत क्या है, दिल की महफिल सुनो, ये महफिल नहीं दिल है, सुनोगे ना हमारा अमीरी है सितारा, गरीबी है आंसू, ये आंसू है मोहब्बत, मोहब्बत जिंदगी है, बस इतना जाने ले तू। तुम क्या जानो मोहब्बत क्या है, दिल की महफिल सुनो, ये महफिल नहीं दिल है। हम किसी से कम नहीं, कॉम्पिटिशन है गाना।
हे जय जय शिव शंकर काका लागे ना कंकर, ये प्याला तेरे नाम का पिया। ओ गिर जाऊंगी मैं मर जाऊंगी, जो तूने मुझे काम ने लिया ওই সৌরভ জি। একটু শিবের গানও গেয়ে নিলাম। আজকে পৌষের অমাবস্যা, শিব ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আচ্ছা, এবার একটা আমার ফেভারিট গান গাই। এটা জয় জয় শিব শঙ্করে তো আপকি কসমের গান ছিল। এটাতে কিন্তু একটা গল্প আছে যে প্রডিউসারের খরচা বেড়ে গিয়েছিল বলে উনি খুব গজগজ করছিলেন। তো রাহুল দেব বর্মনের খুব মন খারাপ হয়েছিল তাতে। কিশোর কুমার শুনে এমন গান গেয়েছিলেন যে একদম সুপার ডুপার হিট। প্রডিউসারের টাকা 10 গুণ বেশি উঠে গেছে, 10 গুণ কেন 100 গুণ বেশি উঠে গেছে। এবারে আমি একটি মাসুম ছবির গান গাইছি। ও তুসে নারাজ नहीं जिंदगी हैरान हूँ मैं, हैरान हूँ मैं तेरे मासूम सवाल से परेशान हूँ मैं। ओ परेशान हूँ मैं, तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हैरान हूँ मैं। সাড়ে 9টায় বাসে চললো, বেশিক্ষণ আমি নেব না। যদিও সবাইকার আমার অনেক ছাত্রছাত্রী অনেকেই অনুরোধ করেছেন এটা 10টা পর্যন্ত করতে, কিন্তু অতক্ষণ মানুষকে বোর করাটা ঠিক না। আমার ইচ্ছা মতো গিয়ে গেলাম আর লোকে শুনে গেল, এটা তো ঠিক না। যারা এসেছেন আমাকে ভালোবেসে, তাদের কাছে অনেক কৃতজ্ঞতা। दिल मचल रहा है, रंग बदल रहा है, दिल मचल रहा है, रंग बदल रहा है। आग दिल में लगी तो बुझा देना, कभी समा नहीं है, रंग जमा नहीं है, कभी समा नहीं है, अभी जमा नहीं है। 4 दिन और यूं ही बिता देना, दिल मचल रहा है, रंग बदल रहा है। এরকম নানা গান মনে আসছে। এবারে শেষ গানে যাব, জানি না এটা শেষ করতে পারবো কিনা। এই গানটার সঙ্গে কিন্তু একটা রিলেশন আছে। আমি ফেসবুকে প্রচন্ড প্রাণের একজন বন্ধু পেয়েছি এই গানটার জন্য। জানি না তিনি বুঝবেন কি। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा। मेरे सनम तेरी कसम, छोड़ेंगे अब ना ये हाल, ये जिंदगी लड़ना गुजरे अब लड़ना, हम दम तुम्हारे साथ, अब
शम्मा हुए पूरे दिल के ऐ मेरे जाने वफा तेरी मेरी तेरी एक जान है साथ तेरे रहेंगे सदा तुमसे न होंगे जुदा কেউ আমার থেকে আলাদা হবেন না সবাই একসঙ্গে থাকবেন আর মিস্টার সারঙ্গীর একটা ভিডিও আছে এই গানটার উপরে অসাধারণ সেটা দেখার পর কিন্তু আমি ওনার ফ্যান হয়ে গিয়ে ভিডিও করতে শুরু করেছি দিল বাঁধাতে আর কি যার জন্য এই গানটা আমার ভীষণ পছন্দের গান আপনারা পারলে দেখবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি পরের সপ্তাহে পরের শুক্রবার থাকবে বাপি লাহিড়ির উপর অনুষ্ঠান আমার নিজের কিছু গান থাকবে সুযোগ তো পাওয়া যায় না আমি তো আসলে রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং কিছু নিজের গান করি কাজেই এইভাবেই আমি শুরু করব আপনারা সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন গুড নাইট